इंडिपेंडेंस डे তো আছে ভালোই গেছে। তো আমাদের দেশ আজকে স্বাধীন হয়েছিল 15ই আগস্ট 1947 সালে। আজ শুভ সকাল, গুড মর্নিং। আজকে হলো 15ই আগস্ট, 15th আগস্ট। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এবং শুভ স্বাধীনতা দিবস। আশা করছি বন্ধুরা আজকে তোমরা সবাই আজাদ পাখির মতন এবং সুস্থ সবলভাবে আজকে ঘোরাফেরা করবে এবং ভারতের পতাকা উত্তোলন করবে। তো আমি নির্মল মণ্ডল, আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করলাম। এখন তো আজকের পুরো দিনটা দেখব কোথায় গিয়ে আমার শেষ হয়। তো চলো গাইস, দেখা যাক। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দিস ভিডিও। আর যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে। করছে দেখিতে এই করছে বলো জয় হিন্দ, বন্দে মাতরম। সো গাইজ, আমি সকাল সকাল দাঁত মাজতে চলে যাচ্ছি আমাদের ক্লাবের দিকে, আর সাথে আমার যাচ্ছে ওই চ্যাংড়াটা যেটা মুখ দেখাতে লজ্জা পাচ্ছিলো ক্যামেরায়। তো গাইজ চলো দেখা যাক আমাদের ক্লাবের সামনে কি অনুষ্ঠান করা হয়েছে এবং কি ভাবে সাজানো হয়েছে, তো দেখে নেবো এখন। তো গাইজ এই হচ্ছে আমাদের ক্লাবের সামনের মাঠ, আর ওই হচ্ছে আমাদের ক্লাব, যেটার নাম হচ্ছে সাথী সংঘ ক্লাব। সো গাইজ এটা সব বন্ধুত্বের একটা উক্তি করে এই নামটা রাখা হয়েছিল। আর এই হচ্ছে পতাকা টানানো হবে। তো এইখানে এখনও সবাই আসেননি বলে, এখনও পতাকা যে তুলবে সে এখনও আসেনি বলে তো এখন তোলা হয়নি। আর এই বাচ্চাগুলো আগে থেকেই এসে চলে আসছিল আর এখানে ফাঁকা দেখে পালিয়ে যাচ্ছিলো। তো তারপর গাইজ কিছুক্ষণ পরই আমাদের পতাকা উত্তোলন হয়ে গেছে। তো আমি একটু লেট করে ফেলেছিলাম। তো যাই হোক গাইজ, জয় হিন্দ, বন্দে মাতরম বলতে চাই সবাইকে। আর দেখতে পাচ্ছ এখানে পতাকা উত্তোলনের পর সবাইকে একটা করে জলেবি এবং চকলেট দেওয়া হচ্ছে বাচ্চাদের। আর ওই দেখুন সেই বাচ্চাটা যেটা এসেছিল দৌড়ে দৌড়ে পালিয়ে গেল আবার। তো গাইস সবাইকে দেওয়া হচ্ছে এখন। তো দিয়ে নেওয়ার পর সবাই চলে যাবে স্কুলের দিকে, কারণ স্কুলের টাইম এখনও হয়নি। তো এখান থেকে নিয়ে একবারে স্কুলে চলে যাবে। আর যাতে স্কুলে টাইম মতো যেতে পারে তার জন্যই আমরা একটু তাড়াতাড়ি করে পতাকাটা উত্তোলন করে ফেলি। বুঝতেই পারছেন বাচ্চাদের স্কুল যাওয়ারও ব্যাপার আছে, স্কুল ড্রেস পরেই বাচ্চাগুলো চলে আসে সকাল সকাল। সো এখান থেকে ডাইরেক্ট চলে যাবে স্কুলে। আর এইগুলো কিছু কিছু বাচ্চা আছে যারা পাকা মাল, এখনও স্কুলে যাওয়ার ধান্দা করে আজকে ভেবেছে সারাদিন ঘুরে বেড়াবো আর খেলবো। তো গাইজ খুব ভালো লাগে এসব দেখতে এবং ভারতের যে পতাকা উত্তোলন করতে খুবই ভালো লাগে। কিন্তু সবাইকে একটাই কথা বলতে চাই, পতাকা উত্তোলনের পর ওয়েক আপ টু রিয়েলিটি আমি কিছু দেখতে পাই। সেটা হচ্ছে রাস্তায় পরের দিন কিছু পতাকা পড়ে থাকে, সেটা কাগজের হোক কাপড়ের হোক, সেটা একদম আই ডোন্ট। সো গাইজ আমার ভাগনা চলে এসেছি স্কুল থেকে এখন, মানে পতাকা উত্তোলন করার পর। তো আমরা শুনে নেবো তার আজকের দিনটা কেমন গেছে স্কুলে। তো চলো গাইজ শুনে নিই। বল কিছু কিছু বল, তুমি চকলেট, হ্যাঁ কিছু বলবি না? সবাইকে কিছু একটা বল আজকের দিনে। আছে ভালোই গেছে। তো আমাদের দেশ আজকে স্বাধীন হয়েছিল 15ই আগস্ট 1947 সালে। আজকে 78তম দেশ স্বাধীনের জন্য। এই আমাকে চকলেট দিয়ে যা। তো গাইজ আমাকে চকলেট দিয়ে গেছে। তো চলো দেখা যাক আজকের ব্লগটা কোথায় শেষ হয়। আজকে এরকমভাবে ব্লগ করতেই থাকবো, আমি ছোটো 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 ব্লগ করতে থাকবো, তাই তো। তো গাইজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, ঠিক আছে। চলো দেখা হবে আর একটু কিছুক্ষণ পর। तो गाइस मेरा ये भाई कुछ बताना चाहता है आज वीडियो में। तो आज
आज बहुत अच्छा दिन है, इंडिपेंडेंस डे। चलो गाइस, बहुत बड़ा सांप था, मैं तो डर ही गया। चलो आज स्वतंत्र दिवस है, স্বাধীনতা দিবস আমাদের। তো আজকে এই সাপটাও হয়তো আজাদ হয়ে ঘুরছে চারিদিকে নির্ভয়। তো আজকে সকাল সকাল সাপ দেখার সুযোগ পেয়ে গেলাম আমি। এই দিনটা হয়তো ভালো যাবে, তার জন্য হয়তো দেখতে পেলাম। সো গাইস চলো, বাইরের লোককেও তো দেখাতে হবে। তো গাইস কুকুরগুলো ভয়ে বাইরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তখন ভয় পেয়েছিল, সাপ চলে গেছে, তারপরে এরা ভয় পাচ্ছে। তো এখানে রয়েছে এরা বসে। हो गया देखो गाइस।